This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা ৫টায় ৫ কথা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। নজর থাকবে এই মুহূর্তে ব্রেকিং নিউজগুলোর দিকে। আবার খুলছে কি আরজিকর ফাইলস? তিলোত্তমা মামলার তদন্তে নতুন দরজা খুলল কলকাতা হাইকোর্ট। দরকারে অন্য সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, বিস্তারিত জানাও। মধুকল্পিতা, এই মামলায় যখন নিম্ন আদালতে রায় হয়ে গেছিল তারপরেও আরজি করে ভিকটিম ফ্যামিলি তারা কলকাতা হাইকোর্টে নতুন করে তদন্তের আবেদন করেছিলেন। একই সঙ্গে রাজ্য সরকার সর্বোচ্চ সাজা চেয়েও আদালতে এসেছিল। একসময় এই মামলাগুলি দেবাংশু বসাক এজলাসে চলছিল। বিচারপতি দেবাংশু বসাক এই মামলাটি ছেড়ে দেন। এই প্রেক্ষাপটে নতুন করে বিচারপতি রাজাশেখর মান্থা তিনি মামলাটি শোনেন এবং আজকের প্রথমেই আরজিকর মামলা যখন এজলাসে ওঠে তিনি যেটা জানিয়েছেন যে এখনো পর্যন্ত অনেক কিছু সুযোগ রয়েছে, কারণ সঞ্জয় রায় মূল অভিযুক্ত, মনে হয় তিনি অনেক কিছু জানেন। পর্যবেক্ষণ বিচারপতি রাজাশেখর মান্থার, তার বক্তব্য প্রয়োজন মনে করলে সিবিআই সঞ্জয় রায় এবং অন্যান্য সন্দেহভাজন যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে পারেন। একই সঙ্গে মধুকল্পিতা, যারা পরিবারের সদস্য তারা ডিএনএ রিপোর্ট এবং অডিও রেকর্ডিং আদালতে জমা দিয়েছিল, এই দুটি নথিও অত্যন্ত প্রয়োজনীয়। সেক্ষেত্রে সিবিআই যদি মনে করে সেক্ষেত্রেও তদন্ত করা যেতে পারে। বিচারপতি রাজাশেখর মান্থার বক্তব্য রয়েছে যে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় অনেক কিছুই জানেন, ফলে সমস্ত আধুনিক পদ্ধতি এবং প্রযুক্তি ব্যবহার করুক সিবিআই। এর আগে বিচারপতি রাজাশেখর মান্থার ঘরে আইআইটি খড়গপুরে একজন স্টুডেন্টের মৃত্যু হয়েছিল, সেই মামলাটিও চলছিল। সেখানেও বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত করা হয়েছিল, যার ফলে অনেক কিছু নতুন বিষয় সামনে উঠে আসে যেগুলি তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সঙ্গে থাকো এই মুহূর্তে তিলোত্তমার বাবা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, এই মামলার তদন্তে নতুন দরজা এবারে কলকাতা হাইকোর্ট খুলল। দরকারে অন্য সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। দ্বিধা না করে সিবিআই কে তদন্ত এগোনোর নির্দেশ দিল হাইকোর্ট। হ্যাঁ, শুনেছি, যেটা আপনাদের মাধ্যমে শুনলাম এবং আমাদের অ্যাডভোকেটের সঙ্গে যেটুকু কথা হয়েছে এবং আমাদের মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থা বুঝিয়ে দিয়েছেন এই মামলার সম্বন্ধে আমি ওয়াকিবহাল, সেটা উনি পরিষ্কার সিবিআইয়ের সামনে তুলে ধরেছেন এবং এই মামলা একটা দিশা পাবে, এটাই আমরা আশা করি। এক্ষেত্রে আরো একটি বিষয় বলে রাখি, সিবিআই নতুন করে জিজ্ঞাসাবাদ করতে পারবে সাজাপ্রাপ্তকেও। দরকারে আধুনিকতম প্রযুক্তি ব্যবহার করার পরামর্শও দিয়েছেন হাইকোর্ট। সেটা তো সেটাই বলছি না, এই মামলায় একটা নতুন দিশা পাওয়ার সম্ভাবনা দেখা যায়। প্রথম দিনের শুনানিতে, দ্বিতীয় দিনের শুনানি হলে আরো কিছু পাওয়া যাবে। মানে আপনারা এখন একটা আশার আলো দেখছেন আবারও? হ্যাঁ, আশার আলো তো আমরা এই যে আমার মেয়ের যে হত্যাকাণ্ডের যে অপরাধীরা একটাকেও আমরা ছাড়বো না, সেই যে আমাদের যে প্রতিজ্ঞা, ওখানে তো আমরা একই পয়েন্টে আছি। সেই জায়গা থেকে আমরা এখন নড়ছি না। ধন্যবাদ আপনাকে। আমি আবারও সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর কাছে চলে যাব। শ্রাবন্তী, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দরকারে আধুনিকতম প্রযুক্তি ব্যবহার করার পরামর্শ হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে। মধুকল্পিতা, সাধারণত খুনের যদি মামলা আমরা দেখি সেখানে ফরেন্সিক যে ব্যবহার, তার ব্যবহার নতুন করে সিএফএসএল এর কাছে বিভিন্ন বিষয় পাঠানো হতে পারে। যে রেকর্ডিংয়ের কথা বলা হচ্ছে, তিলোত্তমার বাবা মা যে ডিএনএ রিপোর্ট এবং অডিও রিপোর্ট পাঠিয়েছেন, সেগুলি একটা ব্যবহারের সুযোগ থাকছে। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে আজকের প্রযুক্তিগত বিষয় অনেকটা এগিয়ে গেছে, সিবিআই সেগুলির ব্যবহার করতে পারে। তবে মধুকল্পিতা, এর পরেও বিতর্ক থামছে না, তার কারণ যে সিবিআই এর ভূমিকা নিয়ে স্বয়ং পরিবার প্রশ্ন তুলেছিল, সেই সিবিআই কি ফের নতুন করে তদন্তে উৎসাহ দেবে? সত্যি কি সঞ্জয় রায়কে, যেখানে বিচারপতি মনে করছেন যে মূল অভিযুক্ত সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় অনেক কিছু জানতে পারে,
তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। সিবিআই কি সত্যিই তাকে জিজ্ঞাসাবাদ করবে? একই সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনের কথা পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, যেখানে মূল ঘটনাটি ঘটেছিল। এতদিন পর্যন্ত যখন প্রথম এই আবেদন জানানো হয় সেই সময় মধুকল্পিতা রাজ্য সরকারের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। আজকের বিচারপতি এই প্রশ্নও তুলেছেন যে যেখানে সিবিআই এর আপত্তি নেই, পরিবার যেতে চাইছেন, রাজ্য সরকারের আপত্তি কোথায় রয়েছে? ফলে সেখানেও যদি গিয়ে অন্য কোনো তথ্য পাওয়া যায়, যদিও সেটা অনেক দিন কেটে গিয়েছে, তাতে তো অসুবিধা নেই। অর্থাৎ তদন্ত যাতে এগিয়ে যায়, তদন্তের যাতে একটা ফলপ্রসূ সমাধান মেলে, তার জন্য যাবতীয় বিষয়ের উপরে আজকে সিবিআই এগিয়ে যেতে পারবে, এমনটাই যে নির্দেশ দিয়েছেন বিচারপতি। বিচারপতির বক্তব্য, কোথাও কোনো বাধা নেই। সিবিআই যদি চায় ফের নতুন করে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়, একই সঙ্গে যারা যারা সন্দেহভাজন ছিলেন, এখনো বহু প্রশ্নের উত্তর মেলেনি, তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ তুমি করতে আমাদের পারবে। সঙ্গে থাকো, রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে তমুনাশ চৌধুরী রয়েছেন। আপনাকে স্বাগত টিভি 9 বাংলায়। দেখুন, এই তিলোত্তমা মামলার তদন্তে একটা নতুন দরজা খুলেছে কলকাতা হাইকোর্ট। বলা হচ্ছে প্রয়োজনে সন্দেহভাজনদের জেরা করতে পারবে সিবিআই, এবং এর পাশাপাশি সিবিআই নতুন করে জেরা করতে পারবে সাজাপ্রাপ্তকেও। সেক্ষেত্রে উন্নত অর্থাৎ আধুনিকতম প্রযুক্তি ব্যবহার করার পরামর্শ দিয়েছে হাইকোর্ট। আমরা লক্ষ্য করছি যাদের যেরকম ভাবে জেরা করার দরকার, নিশ্চয়ই সিবিআই সেটা এক্সপার্ট, কিন্তু আমরা দেখছি যে অনেক সন্দেহভাজন ব্যক্তির সঠিকভাবে হয়তো জেরা হয়নি, তাই সত্য সামনে আসেনি। কলকাতা হাইকোর্টের এই যে রায়, আমরা আশা করি সিবিআই সেটিকে মান্যতা দেবে এবং সিবিআই তার যে কাজ সেটি ঠিকমতো করবে, এটাই আমরা আশা করছি। ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে আরো একবার জানাই, এই মুহূর্তে সবথেকে বড় আপডেট আবারও খুলছে কি আরজিকর ফাইলস। তিলোত্তমা মামলার তদন্তে নতুন দরজা খুললো কলকাতা হাইকোর্ট। আমি আরো একবার শ্রাবন্তীর কাছে চলে যাবো। শ্রাবন্তী, প্রয়োজন পড়লে অন্য যারা সন্দেহভাজন রয়েছেন তাদেরকেও জেরা করতে পারবে সিবিআই, কোনো রকম দ্বিধা না করে সিবিআই কে তদন্ত এগোনোর একটা নির্দেশ এবার হাইকোর্টে। মধুকল্পিতা, যেরকমটা তুমি বলছিলে যে নতুন করে কি তাহলে আরজিকর ফাইলস খুলছে, অন্তত সেই আশা দেখা যাচ্ছে। 12ই মে মামলার পরবর্তী শুনানি, তার মধ্যে সিবিআই চাইলে সঞ্জয় রায় মূল অভিযুক্ত, তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। আরজিকর তদন্ত যেভাবে চলেছে, তারপর পরিবারের পক্ষ থেকে একাধিক প্রশ্ন সামনে এসেছিল, বিশেষত যখন এই তিলোত্তমার মৃত্যু হয়, তারপরে যেভাবে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল, সেই ঘটনাস্থল থেকে সিবিআই কি পেয়েছিল সেটা যেরকম উত্তর মেলেনি। একই সঙ্গে নিম্ন আদালতে যখন সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করা হয়েছিল, সে সময় তোমার মনে থাকবে নিম্ন আদালতের বিচারক সাজা ঘোষণা করতে গিয়ে সিবিআই এর ভূমিকার তীব্র সমালোচনা করেছিলেন। যে যে বিষয়গুলির উপরে জোর দেওয়ার দরকার ছিল, যে যে জায়গাগুলি তদন্ত করার কথা ছিল, সেগুলোতে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়ে গেছে। তাহলে কি নতুন করে ফের কিছু জানা যাবে? বিশেষত যে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়, তার কি কিছু নতুন করে জানা থাকবে? একেবারে শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। ডক্টর অনিকেত মাহাতো রয়েছেন আমাদের সঙ্গে। অনিকেত, তিলোত্তমা মামলার তদন্তে একটা নতুন দিশা, বলা হচ্ছে অন্য যারা সন্দেহভাজন রয়েছে তাদেরকেও জেরা করতে পারবে সিবিআই, এমনকি সাজাপ্রাপ্তকেও জেরা করা যাবে। প্রয়োজনে আধুনিকতম প্রযুক্তি ব্যবহার করার পরামর্শও দিয়েছে হাইকোর্ট। আমরা তো এই কথা সিজিও কমপ্লেক্সে যখন সিবিআই এর অফিস ছিল এবং নতুন যে অফিস হয়েছে সেই অফিসে সিবিআই এর আয়ও যিনি সীমা পাওয়া ছিলেন, তার সাথে যখন আমরা দেখা করি জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে এবং পরবর্তীকালে বিভিন্ন নাগরিক সংগঠনের পক্ষ থেকে, বারবার আমরা এই কথাটা সংবাদ মাধ্যম থেকে সমস্ত জায়গায় বলেছি যে এই ঘটনার সাথে একজন ব্যক্তি কোনোভাবেই জড়িত থাকতে পারে না। যদি একজন ব্যক্তি জড়িত থাকে তাহলে আপনারা আর কিসের ইনভেস্টিগেশন করছেন? তাহলে স্বাভাবিকভাবেই সমস্ত তথ্য প্রযুক্তি, সমস্ত যা কোর্টের মাননীয় কোর্টের যে অবজারভেশন, সেই অবজারভেশনকে সম্মান রেখেই বলছি যে সুনির্দিষ্টভাবে আমরা যেটা মনে করি এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত, তাহলে তাদের স্বাভাবিকভাবেই কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত এবং ন্যায় বিচারকে সুপ্রতিষ্ঠিত করা আজকের আইন ব্যবস্থার একটা সুনির্দিষ্ট কর্তব্য বলে আমি মনে করি। তাহলে গণতান্ত্রিক পরিকাঠামোতে আজকে এই জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই অবজারভেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে গণ আন্দোলনের সাথে সাথে এবং কোর্টের আজকের যে অবজারভেশন সিবিআই এর, তা অত্যন্ত গুরুত্বভাবে দেখা উচিত। সিবিআই তো কেউ তো সিবিআই কে আটকে রাখেনি যে তদন্ত করার জন্য, তাহলে সিবিআই তদন্ত করছে না কেন? কার অঙ্গুলি হেলনে সিবিআই তদন্ত আটকে রাখছে? এই প্রশ্নগুলো আসছে। যদি আজকে মনে হয় মহামান্য কোর্টের যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত উচিত, তাহলে সিবিআই 20 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও কেন সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারলো না? তাহলে একটা ইনভেস্টিগেশনকে হাসাব যেমন রাজ্য প্রশাসন টালা থানার পক্ষ থেকে হয়েছিল, ঠিক সেই রকমই এই ইনভেস্টিগেশনের তদন্ত প্রক্রিয়া
সিবিআই দ্বারা কি অর্থাৎ কোনোভাবে আপনারা উল্লঙ্ঘিত বা বলছেন এই তদন্ত প্রক্রিয়ার অগ্রগতি আসা এই মুহূর্তে সম্ভব একটা আশার আলো আপনারা দেখছেন। ধন্যবাদ আপনাকে অনেকে। বাংলায় এবার পরিবর্তনের তুফান, ভোটের প্রচারে তৃণমূলের জঙ্গল রাজ উপড়ে ফেলার ডাক নরেন্দ্র মোদীর। আসানসোলে রোড শো করে বাংলায় আসল পরিবর্তনের ডাক। 26-এর ভোটের আগে 21-এর ভোট পরবর্তী হিংসা নিয়ে কোর্টের নির্দেশ, হিংসায় অভিযুক্তদের জামিনের আর্জি খারিজ করলো কলকাতা হাইকোর্ট। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, দেখো, এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে 2021 সালের নির্বাচনের সময় যে অভিজিৎ সরকার যাকে খুন করা হয়েছিল, সেই খুনের ঘটনায় ধৃত সঞ্জয় বসাক এবং সুফল বসু তারা কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছিল। সিবিআই তাদের গ্রেফতার করেছিল, কিন্তু তাদের আজকে জামিনের আর্জি বিচারপতি দীপঙ্কর ঘোষ খারিজ করেছে এবং 2026-এর নির্বাচনের আগে এই দুই অভিযুক্তরা নিজেদের এই ঘটনা নিরপরাধ বলে দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং সেই দীর্ঘ শুনানি হয়। সিবিআইয়ের তরফ থেকে তাদের জামিন খারিজ করার জন্য আপত্তি জানানো হয়, মানে জামিন খারিজের আর্জি জানানো হয় এবং বিচারপতি দীপঙ্কর ঘোষ সিবিআইয়ের আর্জি মেনে নিয়েছে। ধন্যবাদ তোমাকে।